এডুকেশনাল ক্রিয়েটিভিটি চ্যানেলে সকলকে স্বাগত। রাজ্যের ওবিসি মামলা আগামীকাল সুপ্রিম কোর্টে লিস্টেড হয়েছে। অনারেবল দ্য চিফ জাস্টিস অনারেবল মিস্টার জাস্টিস জয়মাল্য বাগচি, অনারেবল মিস্টার জাস্টিস ভি মোহনা এই বেঞ্চে। তো চিফ জাস্টিসের বেঞ্চে ওবিসি মামলা লিস্টেড হয়েছে 14/7/2026। কী ধরনের পারপাস রয়েছে সেটা আপনারা হয়তো অনেকেই জেনে গেছেন। তো আমি আপনাদের এখানে বিস্তারিত বলবো বা এর প্রভাব সম্পর্কেও আপনাদের কিছু কথা এখানে কিন্তু বলবো। তো চলুন আমরা পুরো বিষয়টি দেখে নিই যে কোথায় মামলাটি লিস্টেড হচ্ছে এবং কত নম্বরে শুনানি রয়েছে এবং কেন লিস্টেড হচ্ছে। এইবার দেখুন, ওবিসি রিলেটেড কিছু মামলা কলকাতা হাইকোর্টেও পেন্ডিং রয়েছে। কিসের জন্য? সুপ্রিম কোর্টে এই মামলাগুলোর জন্য। গতকাল আপনারা দেখেছিলেন যে একটা ভিডিও আপনাদেরকে দিয়েছিলাম, একটি মামলার শুনানি হয়েছে যেখানে বলা হয়েছে যে সুপ্রিম কোর্টে মামলা পেন্ডিং রয়েছে, আমরা এই মামলাটি শুনবো না। এখন কিসের জন্য যে কলকাতা হাইকোর্টে মামলা করা হয়েছিল? কলেজ সার্ভিস কমিশনের একটি নিয়োগে 2025-এর যে ওবিসি তিনি সার্টিফিকেট তৈরি করেছিলেন নতুন গেজেট অনুযায়ী, সেই গেজেট অনুযায়ী যে সার্টিফিকেট তৈরি করেছিলেন সেই সার্টিফিকেট নিয়ে তিনি আবেদন করেছিলেন কলেজ সার্ভিস কমিশনে। আবেদন করার সময় তিনি এলিজিবল ছিলেন, কিন্তু যখন রিক্রুটমেন্ট প্রসেসিং চলছে ওনাকে বাদ দেওয়া হয়। ওনাকে বাদ দেওয়ার কারণে উনি মামলা করেছেন। তাহলে রিক্রুটমেন্ট চলাকালীন কাউকে কোনো দিন এইভাবে বাদ দেওয়া যায় না। সুপ্রিম কোর্টের 5 জাজেস বেঞ্চেস তেজপ্রকাশ পাঠকের যে বেঞ্চ, সেখানে কিন্তু মানে তেজপ্রকাশ পাঠকের যে কেস 5 জাজেস বেঞ্চে কিন্তু মামলার অর্ডার রয়েছে, মানে খেলা চলাকালীন খেলার নিয়ম পরিবর্তন করা যাবে না। তাও তারা এটা করছে। এবার এইগুলো প্রাইমারি এসএসসির ক্ষেত্রে প্রভাব পড়বে না তো? তাহলে কিন্তু অনেক অঘটন ঘটবে, কারণ এসএসসি একেবারেই 26,000 চাকরি বাতিল, তাদের মধ্যে অনেকেই ওবিসিতে র্যাঙ্ক করে চাকরি পেয়েছে, ইত্যাদি ইত্যাদি অনেক কিছুই ঘটেছে। তাদের কি একটা খারাপ ইম্প্যাক্ট তাদের উপরে পড়তে পারে। একবার তাদের ইন সার্ভিস টিচার একবার 2016-তে চাকরি বাতিল হয়েছে, তাদেরকে আবার ক্ষতিগ্রস্ত হতে পারে তারা। এরকম প্রশ্ন কিন্তু একাধিক বিষয় রয়েছে, তার প্রভাব কি পড়বে। কিন্তু সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী 5 বেঞ্চ রায়, তেজপ্রকাশ পাঠকের যে রায় সেই অনুযায়ী পরিবর্তন করা যায় না। তো এখন এই মামলাটি আগামীকাল 54 দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল 54 নম্বর পোস্ট নোটিশ অ্যান্ড ইন্ট্রিম স্টে ম্যাটার্স 54 নম্বর আইটেমে রয়েছে 17422/2025 দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড পূরবী দাস অ্যান্ড ওআরএস। এরপরে রয়েছে 54.1 স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল অমল চন্দ্র দাস অ্যান্ড ওআরএস। এই একটি মামলা, এই দুটি মামলা সব স্টেট অফ ওয়েস্ট বেঙ্গলের মামলাগুলো তারা উইথড্র করার জন্য লিস্টেড করেছে। কারণ আপনারা জানেন যে 2025 সালে যে 5টা থেকে 6টা নোটিশ এসেছিল এবং নতুন করে শুনানি করে সার্ভে করে নতুন ওবিসি তালিকা তৈরি করেছিল, সেই ওবিসি যে নোটিশ সেটি 5টা নোটিশ স্টাক ডাউন করেছেন নতুন সরকার এসে। কারণ প্রথমে 2024 সালে মে মাসে যে রায় হয়েছিল ওবিসি সংক্রান্ত, সেই রায়ের উপরে ভিত্তি করে সুপ্রিম কোর্টের নির্দেশ মতো তারা নতুন করে ওবিসি তালিকা বার করেছেন সার্ভে করার পরে। সেটা নিয়ে মামলা হয়েছিল, কিন্তু সেটা স্টে দিয়েছিল সুপ্রিম কোর্ট। সেই স্টে থাকাকালীন এই ওবিসির 5টা নোটিশ বাতিল করেছে। সেই সংক্রান্ত মামলা কলকাতা হাইকোর্টে হয়েছিল, সুপ্রিম কোর্টে সেই সংক্রান্ত মামলা কিন্তু আবার উঠবে, কিন্তু তার মধ্যে এইগুলো কিন্তু উইথড্র হচ্ছে। তো দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল আত্মাদ্বীপ ফাউন্ডেশন ভার্সেস আত্মাদ্বীপ অ্যান্ড ওআরএস। আরেকটি নিচের দিকে রয়েছে দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল ভার্সেস অমল চন্দ্র দাস 2024 সালের মামলা। আর এটা হচ্ছে এই যে মামলা 2025 সালের যে মামলাটি, আর এই মামলাটি হচ্ছে 2025 সালের একটি মামলা, আর এই মামলাটি হচ্ছে 2025 সালের একটি মামলা। তো এই হচ্ছে মূলত বিষয়। তো এই মামলাগুলো উইথড্র হওয়ার পরে আর যে অন্য অন্য মামলাগুলো রয়েছে এই ওবিসি সংক্রান্ত বা যা থার্ড পার্টি যারা রয়েছে তারা মামলা কি টানবেন বা তারা কিভাবে দেখছেন মামলাটি, বা নতুন করে আবার মামলা করতে চলেছেন সুপ্রিম কোর্টে, সেই বিষয়গুলো আমরা সময়ের সঙ্গে সঙ্গে দেখতে পাবো। এদিকে রিক্রুটমেন্ট প্রসেস চলছে, বিভিন্ন রিক্রুটমেন্ট প্রসেস। এই মুহূর্তে তারা 77টি ওবিসি জাতি বাঁচানোর জন্য একমাত্র ওয়ে কী রয়েছে যে সুপ্রিম কোর্টের স্টে থাকাকালীন কী করে রাজ্য সরকার সেই নোটিশগুলোকে স্টাক ডাউন করলো, এটা সবচেয়ে বড় বিষয়। এদিকে রাজ্য সরকার বলছে আমরা নিয়োগ করব, কিন্তু রাজ্য সরকার মুখ্যমন্ত্রী আজ ঘোষণা করলেন বা তিনি সাংবাদিক সম্মেলনে বললেন যে আমাদের একাধিক জটিলতা একাধিক সমস্যা থাকার জন্য যেটি আগের সরকার পাকিয়ে রেখেছে, তার জন্য আমরা নিয়োগ প্রক্রিয়া করতে পারছি না। তার মধ্যে অন্যতম একটি ওবিসি ইস্যু। তাছাড়াও আপনারা দেখতে পাচ্ছেন চারিদিকে SC ST সার্টিফিকেটও
বাতিল হচ্ছে। তো এই মুহূর্তে দাঁড়িয়ে একটাই বার্তা আপনাদের জন্য রয়েছে, যারা এই সুপ্রিম কোর্টে এই সংক্রান্ত মামলা করতে চলেছেন বা অলরেডি ফাইল করে ফেলেছেন, তাদের কাছে আপনারা সহযোগিতার হাত বাড়িয়ে দিন বিভিন্নভাবে। আর আগামীকাল উইথড্র হচ্ছে বা আরও অন্য খবর লাইভ অবশ্যই আপনাদেরকে শেয়ার করব, কি হয় না হয় আপনারা বিস্তারিত জানতে পারবেন। ধন্যবাদ।